তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের কাছে পরিবেশন করব। এটা অনেকেরই বিষয়গুলো জানা দরকার, তার কারণ হচ্ছে পরিস্থিতি খুবই ভয়াবহ। আর এই পরিস্থিতির জন্য দায়ী একমাত্র রাজ্য সরকার, যারা একটি রিক্রুটমেন্ট প্রসেস সঠিকভাবে কন্ডাক্ট করতে পারেনি। বেনিয়ম অনিয়মে ভরপুর একটা রিক্রুটমেন্ট, এবং সেখানে যোগ্যদের বলি দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এবং কার্যত সেই জায়গা থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মী যারা ব্যাপারগুলোকে বুঝতে পারছেন, তারা কিন্তু একমুখী লড়াই এখন করছেন। তার কারণ হচ্ছে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এবং সেখান থেকে কার্যত একটা সুরাহার পথ যদি বেরিয়ে না আসে, তাহলে কার্যত এই জিনিসের আরও হয়তো তাকিয়ে থাকতে হবে। তো আজকে আপনারা প্রত্যেকে জানেন যে কালীঘাট অভিযান ছিল। তো কালীঘাটে পর্যন্ত যাওয়া তো দূরের কথা, কলকাতা পুলিশ যে কাজটা দীর্ঘ প্রায় 10-12 বছর ধরে যেটাতে পটু, সেই কাজটা আজকে আবার দেখালো। এবং শিক্ষক আন্দোলনকারী বিক্ষোভকারীর মধ্যে তারা হয়তো কোনো পার্থক্য বোঝেন না, যার জন্য কলার ধরে ওড়না ধরে নিয়ে টানাটানি করেছে আজকে, এবং সেটা গোটা পশ্চিমবঙ্গ হয়তো ফ্যালফ্যাল করে দেখেছে। জানি না কতটা এই যে সমস্ত সমাবেশগুলো হচ্ছে, যে সমস্ত শিল্প সমাবেশ আমাদের এই নিউ টাউনে হচ্ছে, তাতে করে এইগুলো ধামাচাপা পড়ে যাবে বলে মনে হচ্ছে। কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের চ্যানেলে খানিকটা বিষয় তুলে ধরার। তো সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো, যেমন শিক্ষকদের মার পুলিশের, লালবাজারে অসভ্যতা শিক্ষিকাদের সাথে, এছাড়াও একাধিক জিনিসগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন যে বিষয়গুলো এখানে রয়েছে। তো কার্যত একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং এই গোটাটার জন্য রাজ্য সরকার দায়ী। তার কারণ তারা একটা সিন্ডিকেট চালিয়েছে, অর্থের বিনিময়ে চাকরি বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং কার্যত সেই জায়গা থেকে ভালো আর কালোকে একসাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, চাল আর কাকড়কে একসাথে মিশিয়ে দিয়ে গোটা বস্তাটাকে এখন ফেলে দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করে দিয়ে ফেলেছে তারা। এবং কার্যত স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং তার সাথে স্টেট, তিনটে যে সংস্থা যারা জিনিসগুলোকে করছিল, তারা কিন্তু নিজেদের মধ্যেই আপাতত দলাদলি করছে, এবং কেউ সঠিকভাবে সামনে আসছে না, না মুখ খুলছে সঠিকভাবে, না পুরোপুরিভাবে জিনিসটাকে চেপে রাখতে পারছে। তো দেখতেই পাচ্ছেন ফটোতে এইভাবে কলার ধরে তোলা হয়েছে এই শিক্ষক, যে নোবেল পেশা, যে পেশায় অনেকেই খুব উদ্গ্রীবভাবে এটা আসেন যে ছোট ছোট মানুষ তৈরি করেন, মানুষ তৈরি করা কারিগর যারা, তাদের কলার পর্যন্ত পুলিশের হাত চলে গেল। তাহলে বুঝতে পারছেন সমাজটা কোথায় নেমে এসছে। যে সব থেকে বড় নোবেল পেশা, যে পেশায় সমস্ত মানুষ, সমস্ত ধরনের পেশা তৈরি হয় যে জায়গা থেকে, সেই জায়গাটায় আজকে একটা এত বড় কোপ পড়লো। এবং এনারা প্রত্যেকেই যোগ্য শিক্ষক, তার কারণ এনাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। যে অভিযোগে মহামান্য হাইকোর্টে দায়ের হচ্ছে, মামলা সুপ্রিম কোর্টে শুনানি চলছে, এনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এনারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্যের অভিভাবক বা অভিভাবিকা যিনি আছেন, তার সাথে একটু কথা বলার জন্য গেছিলেন, যে কার্যত তিনি যদি একটু কথা বলতেন একটু সহৃদয় হয়ে বিষয়টা, কারণ এমনি তো দেখা করবেন না, একটা দেখা করতে গেলে তার অনেক রকম ব্যাপার থাকে। তো কার্যত একটা সোজা পথ, যে একটু আন্দোলন করে একটু বিক্ষোভ করে একটু হেঁটে যদি সেই পর্যন্ত যাওয়া যেত, তাহলে জিনিসগুলো করা যেত। তো কার্যত এইরকমভাবে তুলে নেওয়া গেছে, চ্যাংদোলা করে প্রেজেন্ট ম্যানে তোলা হয়েছে, মানে রীতিমতন মারা হয়েছে, ধাক্কা দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, অন্যান্য টানাটানি হয়েছে পর্যন্ত এত জিনিসগুলো সামনে আসছে। সে ভয়ঙ্কর চিত্র। এই চিত্র আমরা এর আগে আমরা আন্দোলনকারী বিভিন্ন যারা চাকরি প্রার্থী তাদের সাথে আমরা হতে দেখেছি। এখন শিক্ষক যারা চেয়ারটা বসে আছেন, যাদের হয়তো বা এই মুহূর্তে তাদের চাকরিটা নেই, হয়তো স্টে অর্ডারে তারা চাকরি করছেন, কার্যত মানুষ গড়া কারিগর, তারা আজকে ভুলুণ্ঠিত হয়ে পড়েছেন আমাদের কলকাতার রাজপথে। এবং কোথাও গিয়ে সেই শিল্প সম্মেলন যেটা হচ্ছে, কার্যত মুখ্যমন্ত্রী তো সেখানে ব্যস্ত, সেখানে গিয়ে কর্মসংস্থানের তিনি বার্তা দিচ্ছেন, তিনি নানান বিষয় করছেন। জানি না সেটা আদৌ কতটা, প্রত্যেকবারই ঢালা সমাবেশ হয় কিন্তু নিটফল জিরো হয়ে দাঁড়ায়। তো সেই জায়গা থেকে যে সমস্ত চাকরিগুলো রাজ্য সরকার তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই চাকরিগুলো কোথাও গিয়ে চলে যাচ্ছে, সেগুলো নিয়ে কোনো রকম কোনো ভ্রুক্ষেপই নেই। তার কারণ হচ্ছে কাউকে না কাউকে তো আড়াল করার চেষ্টা করা হচ্ছে, যে তাদেরকে আগে বাঁচাও, যোগ্যদের নিয়ে কেউ কোনো কথাবার্তায় কিছু বলছে না। তো সেই জায়গা থেকে আজকে বেশ বড় সমাবেশ হয়েছিল, কার্যত 7 থেকে 8টা থানায় প্রত্যেকটা ভাগে ভাগে প্রেজেন্ট ম্যানে করে কাউকে ভাঙড়ে পাঠিয়েছে, কাউকে হেস্টিংস থানায় পাঠানো হয়েছে, কাউকে লালবাজারে তুলে নেওয়া গেছে, বিভিন্ন থানায়, বিভিন্ন সাউথ দমদম, সাউথ বিধাননগর, এই সমস্ত থানায় তুলে নেওয়া গেছে। এই সমস্ত জায়গাতে ময়দান থানায় কিছুজনকে আটক করা হয়েছে, কিছুজন শিক্ষকদের। তো যাই হোক, যেটা বলার বিষয় সেটা হচ্ছে, মানে শিরে সংক্রান্তি এখন করতেই হবে, এখন আর পিছনে আসার জায়গা নেই, কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে সবার। সেই জায়গা থেকে কার্যত গোটা পশ্চিমবঙ্গে এই জিনিসের সাক্ষী হতে হবে, এটা অনেকেই ভাবেননি। বাট যারা আন্দোলনও করছেন বা যারা বিক্ষোভ দেখাচ্ছেন বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আজকে এসছেন এই সমাবেশে, তারা প্রত্যেকে হয়তো এই জিনিসের প্রথম সাক্ষী হলেন যে এমনটাও হতে পারে যে রাজ্যের হয়ে তারা সার্ভিস প্রোভাইড করছে,
সেক্টর 3 মধ্যে পড়ে সার্ভিস প্রোভাইড করানো, সেবা দান করছে, সেবা ক্ষেত্রের সাথে যারা যুক্ত, যারা সেবাটা দিয়েই যাচ্ছে, তাদেরকে কার্যত বিভিন্ন থানায় অ্যারেস্ট করে নিয়ে যাওয়াটা আটক করা হয়েছে এবং সেখানে গিয়ে বসিয়ে, এটা লালবাজারের একটা ছবি, যেখানে গিয়ে লালবাজারের কিছু পুলিশ না কি আমি জানি না যারা আদৌ পুলিশ কিনা, কারণ এরা তো কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে পড়াশোনা শিখে আজকে এই উর্দিটা পড়েছে। তারা গিয়ে বলছে, একজন ম্যাডামকে বলছেন, একজন শিক্ষিকাকে বলছেন আপনি পুরুষ টয়লেটে যান। ভাবতে পারছেন কোথায় নেমে গেছে? এটা আর বলার জায়গা আছে? দেখবেন লাইভ ভিডিও যদি আপনারা দেখে থাকেন তো দেখবেন মহিলা যে সমস্ত মানে শিক্ষিকা যারা আছেন তাদেরকে বলছে পুরুষ টয়লেটে চলে যান। এত বড় অসভ্যতামি জিনিসগুলো এরা করছে, কাদের দলদাসে পরিণত হচ্ছে আমি জানি না, কিন্তু এই যে জিনিসগুলো অভদ্রতামি হচ্ছে এর কিন্তু মানে প্রত্যুত্তর দেওয়া দরকার। যারা বাড়িতে বসে আছেন কাইন্ডলি বসে থাকবেন না, সাপোর্ট করুন আপনার সহযোদ্ধা যারা আপনার চাকরি বাঁচানোর জন্য লড়াইটা করছে, তাদের পাশে আসুন। আপনি যদি সত্যিই শিক্ষক হন, আপনি বাড়িতে বসে থাকা আপনি অন্যায় করছেন, আপনি ভুল করছেন, এই ভুলের মাসুল কিন্তু আপনাকে গুনতে হবে। ইমিডিয়েট বাড়ি থেকে এই ভিডিও যদি দেখে থাকেন সঙ্গে সঙ্গে বেরিয়ে আসুন। কলকাতার ওয়াই চ্যানেল হোক, যেখানে হোক আপনি আসবেন, ধর্মতলা চত্বরে আসলেই হবে, দেখতে পাবেন কেউ না কেউ ওখানে আছে, তাদের সহযোগিতা করুন। একসাথে টিম ওয়ার্ক করে ABCD প্ল্যান সাজান এবং পাশাপাশি যে জিনিসটা এই মুহূর্তে করণীয় সেটা একটু আপনাদের বলবো, যে সহকর্মীদের পাশে দাঁড়ান, যারা আটক হয়ে বসে আছে তাদেরকে সেখান থেকে আনানোর ব্যবস্থা করুন, তার সাথে সাথে পর্যাপ্ত জলের ব্যবস্থা করুন। মাথা কারো এই মুহূর্তে ঠান্ডা থাকে না, এই মুহূর্তে বিশৃঙ্খল অবস্থা, কিছু জনকে মাথা ঠান্ডা করে অভিভাবক হিসাবে এই আন্দোলন যেটা রূপরেখা, যেটা দানা পাকিয়েছে, এটাকে ধরে রাখতে হবে। সেটা করতে গেলে পর্যাপ্ত জলের ব্যবস্থা আপনাদের করতে হবে। সেই সাথে সাথে পৌরসভার সাথে ইমিডিয়েট কথা বলে এখানে কিছু শৌচালয় বা পুলিশের সাথে কথা বলে তারা এটা করে দেবে। কিছু শৌচালয় যদি আলাদা ফিমেল এবং মেল টয়লেট এখানে ব্যবস্থা করা যায় সেটা করুন। কিছু ত্রিপল কিনে নিন, যেটা অ্যাডিশনাল ত্রিপল হয়তো ফান্ড ক্রিয়েট আছে সেখান থেকে ব্যবস্থা করুন। পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করুন, কারণ শরীর দুর্বল হয়ে গেলে আন্দোলন চালানো মুশকিল হবে, এরপরে হসপিটালাইজ হতে হবে। এমনিতেই সবার কিন্তু প্যালপিটেশন শুরু হয়ে গেছে। যে 7-8টা থানায় আটক করে নিয়ে গেছেন শিক্ষক শিক্ষিকা, ইমিডিয়েট তাদের সাথে ফোনে যোগাযোগ করুন। যোগাযোগ করে তাদেরকে অন্তত পক্ষে সেখান থেকে তাদের অবস্থানটা কি সে জেনে একটা খাতায় সেগুলো নোট ডাউন করে কে কোন থানায় আটক আছে বা কতজন সেখানে আছে সেটার একটা লিস্ট করুন। তাদের গার্জেনদের সাথে বা তাদের পরিবারের সাথে যোগাযোগের একটা স্থাপন করুন, যদি কারো ফোন টোন না থাকে তো তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন, কারণ রাত্রের আগে ছাড়বে বলে মনে হয় না। তো তাদের সাথে যোগাযোগ করুন, তাদের প্রতিনিধি দল পাঠান, সেই সমস্ত থানায় একটা করে ট্যাক্সি ভাড়া করে, কলকাতায় 4-5 জনের ট্যাক্সি নিশ্চয়ই পাওয়া যাবে, একসাথে করে চলে যাবেন। এই সমস্ত জিনিসগুলো করুন এবং সেই সাথে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে ইমিডিয়েট ট্রেনে করে হোক যে করে হোক আপনাদেরকে এখানে আসার জন্য বলুন, কারণ দরকার, এখনো প্রয়োজন। প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার এই মুহূর্তে একত্রিত থাকাটা ভীষণ দরকার। তার কারণ যদি আপনি ছত্রভঙ্গ হয়ে যায় এই আন্দোলন, তাহলে কিন্তু এই আন্দোলন আর এর মধ্যে হবে না। আর আপনাদের মাথায় রাখতে হবে আজকে 6 তারিখ 10 তারিখে হারিং, তার মধ্যে মুখ্যমন্ত্রীর সান্নিধ্য না পেলে, যদি সরকার ঠিকঠাকভাবে না যায় SSC এবং তার সাথে বোর্ডকে না নিয়ে, তাহলে কিন্তু এই আন্দোলন কিন্তু দীর্ঘায়িত হবে। তার কারণ 10 তারিখে অঘটন কিছু ঘটে গেলে তখন এই 1-2 দিনের পরিবর্তে হয়তো দিনের পর দিন এই রাস্তায় কাটাতে হবে। তো সেটা যাতে না করতে হয় তার জন্য আন্দোলনটাকে সংগঠিত করুন, পরিকল্পনা করুন, প্ল্যান ABCD সাজান। যারা প্রথম সারি আছে তাদের তো আগেই অ্যারেস্ট করে নিয়েছে, আটক করেছে, তার পরবর্তী ক্ষেত্রে কাকে কাকে সামনে রাখবেন, কে নেতৃত্ব দেবে, সেই বিষয়গুলো ঠিক করুন। আর কার্যত কিছু জনকে তো মাথা ঠান্ডায় রাখতে হবে, তার কারণ মাথা ঠান্ডা করার বিষয় আছে। সিদ্ধান্ত এককভাবে না নিয়ে সবাইকে নিয়ে সিদ্ধান্ত করুন। কিছু অত গুছিয়ে আন্দোলন কখনো হয় না, বিশৃঙ্খলা থাকে, কিন্তু তার মধ্যেও কিছু জনকে ঠান্ডা হয়ে গোটা বিষয়টা ভাবতে হবে এবং সাহস রাখতে হবে। এই আন্দোলনটাকে অটুটভাবে বজায় রাখতে হবে। যতক্ষণ না আপনাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কলকাতা ছাড়ার কোনো প্রশ্নই নেই। রাত কাটান, একসাথে থাকুন, যে সমস্ত শিক্ষিকারা আছে তাদেরকে সাপোর্ট দিন, তাদেরকে প্রোটেকশন দিন, এটুকুই শুধু বলার। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।